এটা হচ্ছে U1, এটা U2, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কয়েল, আর এটা হচ্ছে U2, মানে এটা হচ্ছে কয়েলের ফার্স্ট প্রান্ত, আর এটা হচ্ছে কয়েলের শেষ প্রান্ত। তো আমরা কানেকশন যখন আবার করব। আসসালামু আলাইকুম, আমি সুমন আহমেদ, ইলেকট্রোমেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের 75 HP 55 কিলোওয়াট একটা হর্স পাওয়ার পাম্প মোটরের দেখতে পাচ্ছেন এখানে কাপলিং, মানে এখানকার যে চাবিটা সরে গেছে, কাপলিং সমস্যা হয়েছে, তো সব ভেঙে গেছে। তো আমরা এখন আসলে আমাদের মোটরেরও কোনো সমস্যা হয়নি, কিন্তু আমাদের যে বেজটা দেখতে পাচ্ছেন, এই বেজটা অনেক পুরনো হয়ে গেছে এবং বেজের অ্যালাইনমেন্ট ঠিক নাই এবং বেজটা প্রচুর পরিমাণে কম্পন করতেছে এবং বেজটা ভেঙে গেছে। তো বেজটা পরিবর্তন করব, তো সাথে আপনাদের দেখাবো যে আসলে মোটর কানেকশন কিভাবে করে, মোটর কিভাবে কানেকশন খুলে। তো চলুন আমরা কানেকশনটা দেখি। অলরেডি আমরা 3টা নাট খুলে ফেলছি, এখন আরেকটা নাট বাকি আছে। এই নাটটা খুললে আমাদের অলরেডি যে মোটর কানেকশনের টার্মিনাল বেরিয়ে যাবে। নাটটা খুব ধরেন, এই যে আমাদের মোটর কানেকশন। তো আমরা যেহেতু মোটর আর পার্ট হচ্ছে আলাদা করব, তো আমাদের কানেকশন খুলে রাখবো। তো কানেকশন খোলার পরে আবার আমরা কিভাবে কানেকশন করছিলাম সেটাও আপনাদের দেখাবো। তো চলুন আমরা কানেকশনগুলো খুলি। যেহেতু আমাদের এটা স্টার ডেল্টা কানেকশনে চলে, তাই আমাদের দেখতে পাচ্ছেন 6 টার্মিনাল, 1 2 3 1 2 3, এই যে 6 টার্মিনাল। এবং আমরা 6 টার্মিনাল এখানে হচ্ছে স্টার ডেল্টা কানেকশনে আছে। তো আমরা খুলে পরে একটা তার কীভাবে কানেকশন করা হয়েছে সেটা আপনার বিস্তারিত জানাবো। এক টার্মিনাল আমরা খুলছি, সুন্দরভাবে খুলবো আমরা একটা, যাতে যদি আবার ফসকায় যায় তাহলে আমাদের নাটের প্যাচটা নষ্ট হয়ে যাবে। যদি একা ভিডিও করতেছি তো এই জন্য প্রবলেম হচ্ছে। তো আমাদের এই দেখেন একটা নাট অলরেডি খুলে গেছে। হালকা করে নাচ লুজ দিয়ে দিলেই একের পর এক খুলে যাবে। এভাবে করে আমরা সবগুলো নাট খুলে ফেলবো। এখন দেখছেন আমরা 6টা টার্মিনাল খুলে ফেলছি। এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা 6 টার্মিনাল আমরা এখন খুলে ফেলবো। যেহেতু আমরা সাবধানে খুলবো এবং পরবর্তীতে যাতে আমরা, যেহেতু প্যানেল বোর্ড থেকে পরবর্তীতে আমরা কানেকশন সরাবো না, তাই আমরা তারগুলো মার্কিং করে রাখবো। একটু মোবাইলটা এদিকে সে ধরেন, এভাবে ধরে রাখবেন। আমরা সুন্দর করে বের করে রাখছি। তো আমাদের এখানে U1 V2 এভাবে করে আমাদের কানেকশনগুলো ঠিক রাখতে হবে, যাতে পরবর্তীতে আবার লাগানোর সময় না হলে পরবর্তীতে আবার মিটার দিয়ে চেক করে লাগাতে হবে। তো আমরা মার্ক করে রাখলেই আমাদের বেটার অপশন হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি 6 টার্মিনাল খোলা শেষ। তো আমাদের এটা হচ্ছে W1, দেখতেছেন এটা W1, এটা হচ্ছে U1, এটা U2, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কয়েল, আর এটা হচ্ছে U2, মানে এটা হচ্ছে কয়েলের ফার্স্ট প্রান্ত, আর এটা হচ্ছে। তো আমরা কানেকশন যখন আবার করব তখন আবারও ইনশাল্লাহ দেখাবো। তো এখন তো আমরা কানেকশন খুললাম, যেহেতু মোটর পার্ট এবং আমাদের আলাদা করতে হবে যেহেতু, এবং মোটরটা চেক করে দেখাই দিই যে আসলে আমাদের মোটর ঠিক আছে কিনা। তো আসুন টেলিফোন মিটারটা দেন, ধরেন দেখেন। আমরা প্রথমে হচ্ছে আমরা টেলিফোন মিটারটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা কন্টিনিউটি সিলেক্ট করব। তো কন্টিনিউটি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমরা দেখবো আমাদের সিগন্যাল দিচ্ছে কিনা, বা রেজিস্ট্রেশন চেঞ্জ করে নিতে পারি। এই যে আমরা হচ্ছে W1 প্রান্ত ধরলাম, তো আমরা দেখি এক থেকে আমাদের কোনটা হচ্ছে W1, যেমন W1 ইকুয়াল ঠিক আছে। তারপর প্রান্ত মাপবো, এটা হচ্ছে আমাদের U1। দেখছেন আমাদের যে সরি এটা হচ্ছে V1, তো আমাদের V2তে যাবে। যে V2 দেখছেন, V2 হচ্ছে কয়েল ঠিক আছে, রেজিস্ট্যান্স দেখাচ্ছে 6.1। পরেরটা দেখেন,
পরে হচ্ছে U1 U2। দেখেন আমাদের রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তো এক কথায় আমাদের কয়েলগুলো, মোটরের কয়েল ঠিক আছে। তো আমাদের সমস্যা হচ্ছে আমাদের মোটরের, আমাদের এই যে কাপলিংটা, এখান থেকে কাপলিংয়ের যে জয়েন্ট আছে, কাপলিং থেকে মোটরে যে ছুড়ে গেছে, খুলে গেছে। তো আমাদের এখানে বেসটার সমস্যা, বেসটা ঠিক করা হবে এবং মোটরটা চাই আমাদের সরাতে হবে। তো মোটর কীভাবে সরাই সম্পূর্ণ বিষয়টা দেখানো হবে ইনশাল্লাহ। আমরা 6 টার্মিনালে কানেকশন খুলে ফেলেছি। তো আমরা কানেকশনগুলো টেপিং করে দিব, যাতে ভুলেও কোনো সময় যদি সুইচ মারে তারপরেও যেন লাইন না আসে, তো ওদের সেফটির জন্য।